এসএস কিচেন থেকে জানাই আসসালামু আলাইকুম। আসছে সামনে কুরবানির ঈদ, আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল গরুর মাথা দিয়ে বুটের ডালের রেসিপি। একই রেসিপি ফলো করে আপনারা খাসির মাথা দিয়েও এটা রান্না করতে পারবেন। আর এটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, তন্দুর রুটি, নান রুটি, বসনিয়ান পরোটা, যে কোনো ধরনের পরোটা খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করি। সবার আগে এখানে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল। এবার এই ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2-3 বার ধুয়ে আবারও পানি দিয়ে ঢেকে রেখে দিলাম 4-5 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্য রাখতে পারেন। 5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডালগুলো বেশ ফুলে উঠেছে এবং কিছু কিছু ডাল ফেটেও গিয়েছে। এবার এই ডালগুলো আরো 2-1 বার ধুয়ে একটি প্যানে নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। এমন পরিমাণে পানি দিতে হবে যেন এই পানি দিয়ে ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এবার চুলায় বসিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার ঢাকনাটা খুলে দিলাম এবং ডালটাকে নাড়াচাড়া করে উপর থেকে কিছুটা ফেনা তুলে ফেলে আবারও ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর এবার চেক করে দেখছি ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটা একটু সিদ্ধ করেই রান্না করি, আপনারা চাইলে সিদ্ধ না করেও রান্না করতে পারেন। এবার ডালের পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটি চালনিতে ঢেলে দিলাম। অন্যদিকে মাথার মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আসলাম। এবার এটা রান্নার জন্য আমার লাগছে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। গোটা মশলার মধ্যে লাগছে 2টি তেজপাতা, 2টি বড় এলাচ, 5-6টি ছোট এলাচ, 3-4 টুকরা দারচিনি, 4-5টি লবঙ্গ এবং সামান্য পরিমাণে মেথি। গুঁড়া মশলার মধ্যে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং আন্দাজ মতো লবণ। আরো লাগছে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে এরপর এখানে দিয়ে দিলাম গোটা মশলাগুলো। এখানে আছে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এবং মেথি। এবার গোটা মশলা সহ পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে নাড়াচাড়া করে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর সামান্য পানি দিয়ে পানিটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর লবণ সহ সমস্ত গুঁড়া মশলাটা এখানে দিয়ে দিলাম। শুধু ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটা রেখে দিলাম, এটা আমি রান্নার শেষের দিকে অ্যাড করব। নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলোকে মিশিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। মশলাটা কষিয়ে যখন তেলটা ভেসে উঠেছিল তখন মাথার মাংসটা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক আসা পর্যন্ত। সেটা স্কিপ হয়ে গিয়েছিল। এবার বলক ওঠার পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম এবং আবারও ঢেকে দিলাম মাংসটা খুব ভালোভাবে কষানোর জন্য। মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ডাল। নেড়েচেড়ে মাংসের সাথে ডালটাকে মিশিয়ে ঢেকে দিলাম কিছু সময় কষানোর জন্য। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ডাল এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 5 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। বেশ কিছু সময় জাল হওয়ার পর এখন দেখতে পাচ্ছি পানিটা অনেকটা কমে এসেছে। আমি কিন্তু এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা একদম শেষের দিকে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম রেখে দেওয়া সেই জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। আরো দিলাম কয়েকটি কাঁচামরিচ। এবার নাড়াচাড়া করে ভাজা মশলাগুলোকে মিশিয়ে লবণটা একটু চেক করে দেখলাম, লবণটা একদম ঠিক আছে। এবার চুলাটা কমিয়ে ঢেকে রাখ
রাখলাম কিছু সময়ের জন্য। কিছু সময় পর ফিরে আসলাম, আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার চুলাটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবার পরিবেশন করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।